আপনারা যে যাই বলেন, নিজের শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, তাই না? আমার কাছেও তাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি, বেশি না। এই তো সকাল থেকে আবার কাজ শুরু করে দিলাম। প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হয়, না হলে তো ভাত পেটে যাবে না। সবাই, আমি যদি ভাত না রান্না করি কেউ খেতে পারবে না, সবাই মন খারাপ হয়ে বসে থাকবে। এর জন্যই সকাল সকাল থেকেই আমি রান্নাবান্না শুরু করে দিলাম। আর এই যে কলই শাক আনছিলাম, ওই আগের দিনে বলছিলাম না ভিডিওতে, যে আমার অনেক দিন ধরে কলই শাক খেতে ইচ্ছে করে, মাকেও বলতে পারি না। মা আগে এসে আপুর বাসায় বসে রয়েছে, এই জন্য আমি তাকে বলতে পারি না। তাই অসুস্থ মানুষ, যদি বলি তাহলে বাড়ি চলে যাবে, বাড়ি থেকে আবার নিয়ে আসবে, এই জন্য তার কাছে বলিনি। বাজারে যাইয়ে দেখি যে কলই শাকের অভাব নেই একদম। আগে তো ছিল একদম মানে কাটা কোটা ছাড়া, মানে এমনি বিক্রি করতো, কিন্তু এবার একদম একদম মানে সুন্দর করে, যেরকম আমরা গ্রামে কলই শাক তুলতাম, যেরকম ছোট ছোট করে মুন আগাগুলো, সেই আগাগুলোই দিয়ে দিচ্ছে, মানে বিক্রি করতে নিছে। 180 টাকা কেজি বলছে, আমি 40 টাকা আধা কেজি নিয়ে আসছি। অনেক সুন্দর হয়েছে, মানে কলই শাকগুলো খুব ভালো হয়েছে। আমাদের অনেক মজা লাগছে, মানে কলই শাকটা হেবি সুন্দর। আর কলই শাকটা খেয়েও আমি মজা পাইছি, ভাত 2 প্লেট খেয়ে ফেলছি। আর এই তো দুপুরবেলায় কলই শাকের ভিডিওটা করছি, কিন্তু বিকালে ভয়েসটা দিচ্ছি। কলই শাকটা খুবই সুন্দর ছিল। আর এই তো আমি কলই শাক রান্না করার জন্য হচ্ছে যে এই যে মানে কড়াইটা, ওই যে কড়াইটায় সেদ্ধ দিয়েছিলাম, সেই কড়াইটা একটু তেল দিয়ে তার ভিতরে হচ্ছে যে পেঁয়াজ রসুন এগুলো, যে আদা, পেঁয়াজ রসুন, সরি আদা না, আদা তো কলই শাকের ভিতরে দেন। আপনারা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল হতেই পারে। ঠিক আছে, তাড়াতাড়ি ভয়েস দিচ্ছি। আর আমাদের ওই ঘনবসতিতে তো চতুর্দিকে মানুষ আর মানুষ, ঘনবসতিতে মানুষ আর মানুষ, তাদের জ্বালায় ভয়েস দেওয়া যায় না। ভয়েস দিতে গেলেই অনেকবার উল্টে পাল্টে যাওয়া লাগে। এইটাই মানে কেমন কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারি না। এই তো আমার ভাজিটা এখন মানে হয়ে আসছে, মানে যে কি পেঁয়াজ কুচানো সেটা ভাজি হয়ে গেছে। এখন আমি কলই শাকটা পুরো দিয়ে দিলাম। কলই শাকটা পুরো দিয়েই এখন আমি নাড়াচাড়া দিচ্ছি। কলই শাকটা পানি যখন শুকিয়ে আসবে তখনই আমি উঠাইয়ে রাখবো। আর প্রতিদিন বাদাম ভাজা আসে, বাদাম ভাজা, বাদাম ভাজা, বাদাম ভাজা বলতে থাকে। আর আমার মেয়ে দৌড়িয়ে দৌড়িয়ে যে বাদাম ভাজা আনিয়ে, আর এত যে পরিমাণে ডিস্টার্ব করে বলার মতো না। মেয়ে বড় হয়েছে, কিন্তু ছোটোবেলার এই থেকেই গেছে। আর মার কাছে ছেলে মেয়ে কখনো বড় হয় না। কিন্তু মানুষ বলে যে আপনার মেয়ে বড় হয়ে গেছে, কিন্তু ছোট, মানে তার ছোটবেলার সব কিছুই স্মৃতিগুলো এখনও আছে, সে সেই রকমেরই রয়েছে আমার কাছে। যে পাশে থাকে সে বোঝে কখনোই বড় হয় না ছেলে মেয়ে। আর মার কাছে তো নাই, বা মা বাবার কাছে। আর এই তো শাকগুলোরে ভাজি করেই আমি উঠলাম। আর প্রতিদিনই কি ভিডিও দেবো, কি ছাড়বো কি না ছাড়বো, এটা নিয়ে ভাবনা চিন্তার ভিতরেই থাকে। যাই হোক, হয়ে যায়, একটা না একটা বুদ্ধি বের করেই হয়ে যায় ভিডিও বানানো। আর এই ভিডিও অনেক দিন মানে ধরে ভিডিও করতেছি, কিন্তু কোনো কাজই আসতেছে না। যাই হোক, আমার অনেকগুলো পেজ, আগেও বলছি এখনও বলি, অনেক কষ্ট পাইছি পেজগুলো নষ্ট হয়ে দিয়ে। এখন এই পেজে নিয়মিত কাজ করতেছি ঠিকভাবে। যদি কেউ ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার করে দিয়েন যদি ভালো লাগে। সবার আমার ভয়েস তো একরকমের না, সবার কথা তো একরকমের না। আমার কণ্ঠ জানি জানি কী রকমের জানি, আমি নিজেই জানি না। আমার নিজের কণ্ঠ শুনলে নিজের কাছেই খুব খারাপ লাগে। তারপরে হচ্ছে যে আমি এই না ভিডিওটা ছাড়তে পারি না, কারণ কি ভিডিও আমি না করলে আমার কোনো কিছুই ভালো লাগে না। বোঝা হয় কি, মনে হয় কি, কী জানি হারাই ফেলছি, কী জানি হারাই ফেলছি। এই 3 বছর ধরে কাজ করতেছি এক একটা পেজে, যে পেজটা নষ্ট হয়ে যায় সেই পেজটা থেকে চলে আসি, কারণ কিছু না কিছু একটা হয়ই পেজের ভিতরে। আমি চলে আসি, মন মানসিকতা আমি ধীরস্থির করতে পারি না। কিন্তু এই পেজটা আমি নিয়মিত চালিয়ে যাব, এটাই আমার ধ্যান ধারণা, আমি এইটাই করব। আমি এটা ছাড়া আর কোনো পেজে আর কোনো মাতব্বরি করব না। এই পেজটাই আমি দেখে করতে করতে যতদিন পর্যন্ত যায়, আমার যা হয় হবে, কিন্তু আমি এই পেজ ছাড়বো না, এটা করতেই থাকবো। আর হয়েছে যে এই যে পেজে কাজ 3 বছর ধরেই করি, কিন্তু করতে করতে একটু একটু না একটু অভিজ্ঞতা একটু হয়েছে। আর বড় বড় আপুদের পেজে যেয়ে দেখি, ছোট ছোট আপুদের পেজে যেয়ে দেখি, দেখি না তারা করে, তাহলে আমি কেন হাল ছাড়বো? আমি হাল ছাড়বো না, আমি করেই যাব। আমি এইটাই চিন্তা ভাবনা আমার মাথার ভিতরে ঘুরতেছিল, যে আমি করেই যাব, আমি কেন হাল ছাড়বো। তারপরে এই তো যেই কথা সেই কাজ। আর আমি ভিডিও না ছাড়লে আমার মাথার ভিতরে মানে কেমন লাগে, যেন কি জানি হারিয়ে ফেলছি। বললাম না একবার যে কি জানি হারিয়ে ফেলছি, এটা মনে হয়। আর এই তো কুচা মাছ রান্না করব। কুচা মাছের জন্য টমেটো, আলু, তারপর হচ্ছে যে পুঁটি মাছ, এগুলো সব কিছু নিয়ে টিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে চচ্চড়ি করব, এই জন্য সব কিছু দিয়ে দিচ্ছি। আর তেল যা যা লাগে সব কিছু দিয়ে এখন আমি হাতে মেখে নিচ্ছি সুন্দর করে। দেখছেন কি সেই কালার, নাম দেখেই মনে হয় যে এখনই খেতে ইচ্ছে করে। আমারও তো ওই রকমের, মানে রান্না করছি দুপুরে, খাওয়া শেষ, কিন্তু খাওয়ার ভিতরে আবার একটা কথা, একটা মেহমান আসছে তারকে খাওয়াইছি, মানে আমার বান্ধবী আসছে, আসার পরে ওরে খাওয়াই টোয়াই দিছি। কারণ ও কেমন হয়েছে জানি না, কি বলছে না না বলছে, কিন্তু ও খেয়েছে। আমি দেখছি
দেখছি সম্পূর্ণই খেয়ে নিচ্ছে, কিন্তু খাবে না কেন? খাবার জিনিস খেতেই তো হয়, তাই না? ভালো হোক আর মন্দ হোক, খাবার জিনিস ফেলাইতে নেই, তাই না? ওই আমার বান্ধবী খেয়ে নিচ্ছে। এর ভিতরে আল্লাহই বরকত দিয়ে দিচ্ছে, সব জিনিসের একটা বরকত আছে, আল্লাহই দিয়ে দেয়। একজন মানুষ রাঁধতে গেলে আমি না সবসময় এক পট চাল বেশি দিই, কেন দিই জানেন? একটা মেহমান আসতেই পারে, একটু কম বেশি হতেই পারে। কোনো দিন আমরা কম খাই, কোনো দিন বেশি খাই, কোনো দিন মেয়ে কম খায়, কোনো দিন বেশি খায়, কোনো দিন বাইরে গেলে কম খাওয়া পড়ে, আবার বাইরে না গেলে বাসায় বসে অনেক খাওয়া পড়ে। এই জন্যই অল্প বেশি কম মিলাইয়ে দিতে হয়, তার জন্য। আর যতটুকু ভাত পড়ে থাকে অতটুকু পরের দিন আবার ওই ভাতের ভিতরে দিয়ে দিবে। ভাত আমি ফেলাই দিই না, কখনোই ফেলাই না। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ভাজি হয়ে গেছে। এখন আমি ভাজিগুলোর উঠিয়ে নিছি, এখন এই কড়াইতেই আমি অন্য কড়াইতে এটা বসাইছিলাম, সেই বসানো একদম সুন্দর করে বসাচ্ছিলাম আর ভিডিও দিকে তাকাচ্ছিলাম যে ভিডিওটা কি সুন্দর হবে। আর এই কড়াইটা না আমি একজনের কাছ দিয়ে ধার আনছি, পরে দিয়ে দেবো যদি আমার কখনো ভিডিও ভাইরাল হয় বা কি, তখন আমি একটা কড়াই কিনে নিয়ে আসবো। এই জন্য এই কড়াইটা আমার পাশের ঘরে খালার, তার কড়াইটা আমি এনে নিচ্ছি। কারণ কি বলছি যে সে ঢাকা গেছে, বলছে যে এই কড়াইটা আমি ব্যবহার করব, এখন আর তোদের দেবো না, আমি একটু নিয়ে নিই। এরপর যদি আমি ভাইরাল হই, যদি আল্লাহ যদি ভাইরাল করে, তখন তোদের কড়াইটা দিয়ে দেবো। এটা বলতেছিলাম। আর এটা হাসার কথা, কারণ কি আল্লাহর উপর ছাড়া তো কোনো কিছু না। এটা আমি করেই যাব, ভিডিও করেই যাব, ভাইরাল হই আর না হই। এটা শখেরও বিষয়, সুখেরও বিষয়, দুইটা মিলেই, তাই না? আর আমি বসে বসে কি করব, আজ ভিডিও যদি না বানাই ভাল লাগে না। তারপরে একা একা ওই বাজে জায়গায় কথা বলা হয়, এদিক ওদিকে কথা বলতে বলতে যান শেষ, মানে মন প্রাণ ভাল লাগে না। আর কুসংস্কার মানে মানুষের মানে কুকথা কুকর্ম এগুলো না শুনে রাস্তায় দাঁড়াইয়ে না থাকা, ঘরের ভিতরে বসে ভিডিও বানানো, এটাই তো ভালো। তার চেয়ে এটা ভালো না? বরঞ্চ আপনারা কি বলেন? আমি মনে করি যে ঘরে বসে বসে এটা করাই ভালো। আর এই তো আমার ভাজি হয়ে গেছে, আর কয়টা পিঠা বানাবো। দেখছি প্রত্যেকটা আপুরা ভিডিওতে পিঠা বানায়, তার জন্য আমি একটু পিঠা বানাই, জীবনে বানাইনি, নবে এই প্রথম বানাবো, চেষ্টা করতেছি। আর এই ডিম আলা আসছে, ডিম আলার কাছ দিয়ে কিছু ডিম রেখে দিছি। আর বাথরুমে গেছি, বাথরুমে যে এই তো কাপড় চোপড়ের হাওলাতে এই যে বাথরুমে কীভাবে যে ভিডিওটা করলো জানি না, কমেন্ট পর্যন্ত দেখায়। যাই হোক, আমরা গরিব মানুষ, আমাদের মতন যা আছে তাই নিয়ে আমরা করি ভিডিও। আর এই তো আমি এই যে ভাজতে শাক ভাজা, তারপর হচ্ছে মাছ ভাজা, এগুলো দিয়ে আমি একটু খেয়ে নিচ্ছিলাম। আর কি মজা করে ভাত খাইছি আজকে, অনেক দিন পরে গ্রামের সেই পরিবেশের মতন। এই পর্যন্তই ভিডিওটা শেষ।